হ্যাঁ, মুভ মুভ। গুড, নাইস নাইস, ভেরি ফাস্ট, ভেরি স্মার্ট। হ্যাঁ, বাবা, তোমার নিজের বাড়িটা খুব পছন্দ না? না, আমার একদম পছন্দ না। আচ্ছা, তবে কি তুমি তোমার বাবা মার সঙ্গে থাকতে খুব একটা ভালোবাসো না? না, আমি ভালোবাসি না, একটুও ভালোবাসি না। আমি ওদের হেট করি। বাবা, তুমি কি মা বাবার উপর রেগে আছো? হ্যাঁ, খুব রেগে আছি। চলো খেলা যাক। ইয়েস। আশ্চর্য ব্যাপার, এত ছোট একটা বাচ্চার মনে তার বাবা মা সম্পর্কে এত ঘৃণা। স্যার, আপনাদের বলেছিলাম না, সেজন্যই তো ওকে আপনাদের কাছে এনেছি। স্যার, আপনি বিশ্বাস করবেন না, সারা দিন ধরে ঋষি আমাদের বাড়িতে বসে থাকে। এর বাবা মা ডেকে ডেকে ক্লান্ত হয়ে যায় আর অনেক জেদ করার পর তারপর বাড়ি যায়। স্যার, আমরা ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আসতাম। ভাবতাম যে ও তো প্রতিবেশীরই ছেলে, কিন্তু আজও অসম্ভব জেদ করছে। আমাদের মনে হলো নিশ্চয়ই কিছু ঘটেছে, তাই ওকে আমরা আপনাদের কাছে নিয়ে এলাম। কিন্তু এ তো আমাদেরও এখনো পর্যন্ত বিশেষ কিছু বলেনি, তাই একে এখানেই আনতে হলো। দেখা যাক, হয়তো এই বাচ্চাদের সাইকিয়াট্রিস্ট ঋষির মনের কথাটা বের করে নিতে পারবেন। আচ্ছা বাবা, তুমি ড্রয়িং করতে পারো? হ্যাঁ, একটু পারি। তাহলে আমার জন্য একটা স্কেচ করবে? হ্যাঁ আঙ্কেল, বলো কি আঁকতে হবে? একটা ফ্যামিলি পেইন্টিং, তুমি আর তোমার মা বাবা। আঁকবে তো বাবা? হ্যাঁ। বাবা, এসব কি করছো? এটা কি আঁকলে তুমি? এরা হলো আমার মা বাবা। এরা আমাকে একটুও ভালোবাসে না। এরা খুব খারাপ। এরা আমাকে মেরে ফেলবে। বাবা, তুমি এরকম ভাবো কেন? ওই আমি কিছু না, কেউ আমার কথা বুঝতে পারে না। আমি বুঝবো, বলো আমাকে, বলো। বললাম না, আমি বাড়িতে যাব না, ওরা আমাকে মেরে ফেলবে। কিন্তু বাবা, ওরা তোমায় ভালোবাসেন, ওরা তোমাকে কেন এরকম করবে? আমি ওদের প্রিয় ছেলে না। তাহলে কে তুমি ওদের? এই ছবিটা এঁকেছে ও। মা বাবা নিজের সন্তানকে মারতে চায়? রজত, দরজাটা খুলুন। এরা কেউ বাড়িতে নেই স্যার। কোথায় গেছে? জানি না স্যার, কিন্তু 2 ঘন্টা আগে এই দুজন হাজব্যান্ড ওয়াইফকে আমি কোথাও একটা যেতে দেখলাম। ঋষি, 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 তুমি? সোনা,
কোথায় ছিলিস তুই মাকে ছেড়ে? হ্যাঁ, থ্যাংক গড। ঋষি, তুই কোথায় ছিলি? আপনারা কারা? আমরা সিআইডি অফিসার। সিআইডি? আপনারা এখানে কি করে? আপনার ছেলে যাতে কোনো ভুল কাজ না করে বসে সেই জন্য আপনার এই দুই প্রতিবেশী ওকে আমাদের কাছে নিয়ে আসে। ও বলছিল যে ও আপনাদের কাছে ফিরতে চায় না। পঙ্কজ, তুমি একটু ঋষিকে চলো ঋষি, আমরা হাইড এন্ড সিক খেলি। হ্যাঁ? আচ্ছা, এই বাচ্চাটা আপনাদেরই তো? তাহলে ও আপনাদের সাথে কেন থাকতে চায় না? আপনাদের মুখ পর্যন্ত দেখতে চায় না। এমন কি করেছেন আপনারা এই বাচ্চাটার সাথে? স্যার, আমরা কি করতে পারি? আমরাই তো বুঝতে পারছিলাম না আমাদের থেকে দূরে কেন যেতে চায় ও। সেটাই তো, কিছু তো করেছেনি, নাহলে একটা বাচ্চা নিজের বাবা মাকে ভয় পাবে কেন? জানি না কার নজর লেগেছে আমাদের বাচ্চার বন্ধ করো উপর। এসব নাটক। তোমরা দুজনে এই বাচ্চাটাকে প্রাণে মারতে চাও। কি এসব কি বলছেন আপনি? সেটাই বলছি যেটা ঋষি আমাদের বলেছে। স্যার, নিশ্চয়ই ওর মাথার মধ্যে এসব কেউ ঢুকিয়েছে। রজত, সত্যি কথা এটাই যে তোমরা দুজন এই বাচ্চাটার কাছে নিজেদের খারাপ রূপটা দেখিয়েছো। এসব কি বলছেন আপনি? দেখুন, আমরা জানি যে ও আপনাদের নিজের সন্তান নয়। আপনারা ওকে দত্তক নিয়েছেন। এসব কে বলেছে আপনাদের? আপনার ছেলে ঋষি সবকিছু জানেও। তোমরা এই বাচ্চার উপরে টর্চার করছো। তোমাদেরই সেই আত্মীয় যার ছেলে এই ঋষি, মরার আগে সে নিজের সমস্ত সম্পত্তি ঋষির নামে দিয়ে গেছে, আর তোমাদের নজর ওই সম্পত্তির ওপরেই। কি? স্যার, আমরা তো এটাও ভুলে গেছিলাম যে ঋষি আমাদের সন্তান নয়, অন্য কারোর সন্তান। আমরা তো ওকে নিজেদের সন্তানের মতো ভালোবাসি স্যার। আর স্যার, যদি টাকারই ব্যাপার হয় না, তাহলে যে টাকা চাই সে নিয়ে যাক, আমাদের একটা কানাকড়িও চাই না এ বিষয়ে। ঠাকুর আমাদের সবকিছু দিয়েছে স্যার, আমাদের শুধু আমাদের সন্তান চাই। স্যার, আমরা ঋষিকে আমাদের জীবনের থেকেও বেশি ভালোবাসি। হ্যাঁ স্যার, আমরা তো কখনো দেখিনি এনারা দুজনে মিলে ঋষিকে কখনো বকাবকি করেছে। মারধর করা তো অনেক দূরের ব্যাপার। আপনারা কি বলেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, আমি ঋষির সঙ্গে কথা বলে দেখছি আর একবার। কি ঋষি, ফুটবল খেলবে? আঙ্কেল দেখে নেবে, আমি তোমাকে হারিয়ে দেব। আচ্ছা, একটুখানি বাচ্চা, তুমি আমায় কি হারাবে? চলো। ওটা আমার গোল পোস্ট আর ওটা তোমার। ওইটা আমার গোল পোস্ট? হুম। বারে বা, আমার গোল পোস্টটা বড় আর তোমারটা ছোট কেন? আমি ছোট, তাই না? ওকে, চলো স্টার্ট করো। আরে বাবা, আরো একটা গোল! আহা! কি আঙ্কেল, কি হয়েছে আঙ্কেল? বাবুরে, আমি খুব ক্লান্ত হয়ে গেছি। তুমি খুব স্ট্রং আর খেলো খুব ভালো, কিন্তু আমি তো। ঠিক আছে আঙ্কেল, আমরা তাহলে 2 মিনিট এখানে আরাম করে নিই। থ্যাংক ইউ। এসো এখানে বসো। ভালো লাগছে? দারুণ। গুড। দেখো ঋষি, এবার বলো তো তোমার আমায় কেমন লাগে? আঙ্কেল, তুমি তো আমার খুব ভালো বন্ধু হয়ে গেছো। তাই না? হ্যাঁ। এটা তো ঠিকই কথা। তো তুমি তোমার বন্ধুর কথা শুনবে তো? হ্যাঁ। প্রমিস? প্রমিস। আচ্ছা ঋষি, তুমি তোমার বাবা মার সাথে বাড়িতে থাকতে চাও না কেন? আঙ্কেল, হ্যাঁ? ওরা আমাকে মেরে ফেলবে। না না ঋষি, কিছু করবে না ওরা। আমি আছি না তোমার সাথে? তোমার আমার উপর ভরসা নেই নাকি? হ্যাঁ? এই, হ্যাঁ আঙ্কেল, তোমার উপর পুরো ভরসা আছে আমার। তো ঋষি, তুমি তোমার বাবা মার সাথে থাকো, কিচ্ছু হবে না, ঠিক আছে? কি হলো? হ্যাঁ, থাকবো। প্রমিস? প্রমিস।
আন্টি তুমি চকলেট খাবে? হ্যাঁ এসো। কি মিষ্টি লাগছে আমার সোনাটাকে। মুয়া। এই নাও, এই নাও, থ্যাংক ইউ আন্টি। খাও। আন্টি তুমি ওখানে গিয়ে খেলো, ততক্ষণে আমি চকলেটটা শেষ করে তোমার সাথে গিয়ে খেলছি। না না বাবু, এক কাজ করো, তুমি আমার সাথে চলো। হ্যাঁ, আমি তোমায় অনেকগুলো খেলনা আর চকলেটও দেবো। সত্যি? হ্যাঁ চলো। চলো এসো। কি হচ্ছে কেতন? কি ধরনের সমস্যা? কোথায় চলে গেল? কোথায় আর যাবে, এখানেই আছে। এই দাঁড়াও দাঁড়াও, তুমি কোথায় নিয়ে যাচ্ছ আমার মেয়েকে? হ্যাঁ, ছাড়ো একে। তোমার এত সাহস, আমার বাড়িতে ঢুকে আমারই মেয়েকে নিয়ে যাচ্ছ তুমি? হ্যাঁ, আরে মা আমি সুধা আন্টির সাথে খেলা করব। তুই চুপ কর। আর তুমি, তোমার ব্যবস্থা এবার আমি করছি, দেখো। কেতন, ওই তো, তুই চুপ কর। চলো। সুধা দিদি, তোমার ভাই আর ভাইয়ের বউয়ের সাথেও কথা বলতে হবে আমাকে। অনেক হয়েছে। সুধা দিদি, তুমি বাড়ি থেকে কেন বেরোলে? তোমরা একে বাড়িতে বেঁধে রাখতে পারো না? যদি যদি আমার মেয়েকে কিছু করে দিত তাহলে? হ্যাঁ, ঈশা আমার মেয়ে। আমি আন্টির সাথে গেম খেলবো। ছাড়ো আমার সোনা, আমার সাথে গেম খেলবি? আয়। আমি জানি না কি জাদু করেছো আমার মেয়ের উপর। চলো এখান বাড়ি থেকে। চলো, দিদি বাড়ি চলো। চলো দিদি আমার চলো সাথে। এখান থেকে। তুমি কেন করছো এসব? তোমাকে বাড়ি থেকে বেরোতে বারণ করেছিলাম না, তবু তুমি কেন এলে? চলো। ঈশা, সরি। চলো তুমি। আর একটা কথা শুনে রাখো, খবরদার, যদি আমার বাড়ির আশেপাশে এই মহিলাকে আর দেখতে পাই, তো আমার থেকে খারাপ আর কেউ হবে না, মনে রেখো। চল মা, চল। চলো এখন দিদি। আমার ঈশা কাঁদছে, আমায় ওর কাছে যেতে দাও। এখন নয় দিদি, দিদি তুমি সেরে ওঠো, তারপর তুমি যার সঙ্গে চাইবে দেখা করিয়ে দেবো। এখন বাড়ি চলো প্লিজ। ছাড়ো আমাকে। কতদিন এভাবে চলবে কেতন? যত দিন যাচ্ছে তত ওনার শরীর খারাপ হচ্ছে। কেন ওনাকে হসপিটালে ভর্তি করানো হচ্ছে না? হ্যাঁ, অন্তত কিছু চিকিৎসা তো হবে ওখানে। না ময়ূরী, যাই হোক না কেন, দিদি আমাদের সাথেই থাকবে। আমি দিদিকে একা ছাড়তে পারবো না। আমি দিদি চিকিৎসা করাবো। চলো দিদি, বাড়ি চলো। চলো প্লিজ। আরে শোনো না, এত রাগ করছো কেন বলো তো? তাড়াহুড়োতে আমি বাসনটা ধুতে আজকে ভুলে গেছি, এতে আমার কি দোষ বলো? এবার মাথা ঠান্ডা করো না। আচ্ছা ঠিক আছে, সন্ধেবেলা আমি বাড়ি ফিরলে তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। আমি হাসি মুখে মেনে নেব, ব্যাস। ওরে আমার সোনা, আমার মনারে, কেঁদো না প্লিজ, নয়তো এখানে কাজে আমার মনই বসবে না। আরে এটা আবার একটা কথা হলো? হ্যাঁ, খাবারের উপর রাগ করছো কেন? তুমি যদি খাবার না খাও না, তুমি দুর্বল হয়ে যাবে তো, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি তোমার সমস্ত কথা মেনে নিতে রাজি আছি। সন্ধ্যাবেলা আমি আসছি, গোলাপ জামুন নিয়ে আসবো, আর 200 বার কান ধরে উঠবসও করবো। এবার খুশি? হাসো হাসো। আর এবার তাড়াতাড়ি ফোনটা রাখো আর নিজের খেয়াল রাখবে। এসিপি স্যার যখন তখন এসে পড়বে, বুঝেছো? আরে আপনারা সবাই এখানে এসে গেছেন? হ্যাঁ, আমরা এসেও গেছি আর তোমার সব কথাও শুনে ফেলেছি। নিজের মিসেসের জন্য আজ তুমি গোলাপ জামুন কিনতে যাবে, হ্যাঁ? আবার উঠবসও করবে তুমি। আচ্ছা, আজকে এমন কি বড় অপরাধ করে ফেলেছো? আরে স্যার, আসলে আজকে তাড়াহুড়োতে আমি বাসনগুলো মাজতেই না ভুলে গেছি। হ্যালো? হ্যাঁ, কিন্তু কি করে? ঠিক আছে, ওকে, হ্যাঁ এক্ষুনি আসছি। কি হয়েছে? স্যার, ওই বাচ্চাটা ঋষি কাল থেকে নিখোঁজ। ঋষি নিখোঁজ হয়েছে? ঋষি কি করে নিখোঁজ হলো? স্যারও বাইরে খেলতে গেছিল কিন্তু আর ফেরেনি। আমরা ওকে সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি স্যার। আমি তোমাদের বলেছিলাম না বাচ্চাটার খেয়াল রাখতে? মনে হচ্ছে আমার কথা তোমাদের মাথায় ঢোকেনি? স্যার, সব বুঝতে পেরেছিলাম। আমি ওর সাথেই থাকতাম, ও যেখানে যেত ওর সঙ্গেই যেতাম, কিন্তু আমি ওর সঙ্গে গেলেই ও রেগে যেত, এই জন্যই ওকে একা যেতে দিয়েছিলাম। আর স্যারও
প্রত্যেক দিনের মতন ওই জায়গায় খেলতে গেছিল। আমরা কি করে বুঝবো ওখান থেকে হারিয়ে যাবে? স্যার, বাড়ির চারিদিকে দেখে নিয়েছি, কোথাও নেই ঋষি। আমার তো মনে হচ্ছে যে এরা দুজনে উধাও করেছে ঋষিকে। স্যার এসব কি বলছেন আপনি? ঋষি আমাদের সন্তানের মতো ছিল স্যার, ওর খারাপ চাওয়ার কথা ভাবতেই পারি না। যদি তোমরা সত্যিই বাচ্চাটার সাথে কিছু করে থাকো তো আমি দুজনকেই হ্যাঁ পঙ্কজ, কি বলছো তুমি? আরে এরকম কি করে হতে পারে? ঠিক আছে, আমরা পৌঁছচ্ছি। কি হয়েছে? পঙ্কজ ঋষিকে খুঁজতে বাইরে গিয়েছিল, জানতে পেরেছে আরো 5টা বাচ্চা নিখোঁজ হয়ে গেছে। কি? আরে ওই তো ওনারা এসে গেছেন। কি হয়েছে? কি হয়েছেটা কি? 1 মিনিট প্লিজ, আপনারা শান্ত হন। আপনারা এক্স্যাক্টলি বলুন ঘটেছেটা কি? কি করে বাচ্চারা নিখোঁজ হলো? স্যার সবকটা বাচ্চা ঋষির সাথে গ্রাউন্ডে খেলতে গেছিল, কিন্তু এখনো পর্যন্ত কারোর কোনো খোঁজ নেই। দিব্যা ওর ছেলে ঋষির ব্যাপারে জিজ্ঞেস করতে এসেছিল আমাদের বাড়িতে, কিন্তু কিন্তু আমরা ভেবেছিলাম ও অন্য দিনের মতোই বুঝে কোথাও গেছে। হ্যাঁ স্যার, আমরা এবারে কি করে বুঝবো যে ঋষি সবাইকে ওর সাথে করে নিয়ে যাবে? এসব কি বলছেন আপনারা? আমরাও চিন্তায় আছি, আমাদের বাচ্চা, আমাদের ঋষি বাড়ি ফিরলো না, আর আপনারা ওর ওপরেই দোষ দিচ্ছেন। পঙ্কজ, যাও ওয়াচম্যানকে নিয়ে এসো। অদ্ভুত ব্যাপার, এতগুলো বাচ্চা একসঙ্গে নিখোঁজ হয়ে গেল। এটা কোনো কোইন্সিডেন্স নয়, অন্য কোনো ব্যাপার আছে। স্যার সবকিছু এই দুজনের জন্যই হয়েছে। এই দুজনের জন্যই? স্যার, এরাই নিজেদের ছেলে ঋষিকে সামলাতে পারেনি, আর ওর দেখা দেখি আমাদের ছেলেমেয়েরাও আমাদের কথার অবাধ্য হয়ে গেছে। প্রত্যেকটা বাচ্চা এরকম করছে? হ্যাঁ ম্যাডাম, আমার সম্পূর্ণ বিশ্বাস যে এই সব কিছুর পিছনে এদের দুজনেরই হাত আছে। আরে এতে আমাদের দোষ কোথায় বলুন তো? আরে তাহলে দোষটা কার? আমাদের? দেখো শেখরদা, ভদ্রভাবে কথা এক বলো। মিনিট, আপনারা নিজেদের মধ্যে ঝামেলা দয়া করে বন্ধ করুন। আপনারা এটা বলুন যে একসঙ্গে এতগুলো বাচ্চা হঠাৎ এরকম বিহেভ কেন করছিল? আমার তো এটাই মনে হচ্ছে সবাইকে ঋষি এরকম করতে শিখিয়েছে। দেখুন, কোনো বাচ্চাকে দোষ দেওয়ার আগে এটা ঠিক হবে যে এই প্রবলেমটাকে সলভ করার জন্য আপনারা আমাদের সাহায্য করুন। হ্যাঁ, নিশ্চয়ই এমন কিছু ঘটেছে যার জন্য বাচ্চারা এরকম বদলে গেছে। আচ্ছা, বাচ্চাদের মধ্যে এই বদলানোটা কবে থেকে দেখছেন? 4-5 দিন থেকে। 4-5 দিন ধরে? এই বাচ্চাগুলো একসাথে কোনো জায়গায় গিয়েছিল নাকি? হ্যাঁ স্যার, 4 দিন আগে সবাই সোনুর বার্থডে পার্টিতে গেছিল, তাই না? হ্যাঁ স্যার, আর সেদিন থেকে আমার মেয়ে ঈশাও এরকমই ব্যবহার করছে। স্যার মনে পড়েছে, ঋষিও ওই বার্থডে পার্টি থেকে ফেরার পর অদ্ভুত আচরণ শুরু করে দেয়। 1 মিনিট, এই সোনু আবার কে? কার ছেলে? স্যার ময়ূরী আর কেতনের ছেলে হচ্ছে সোনু, এই সোসাইটিতেই থাকে স্যার। আচ্ছা ওয়াচম্যান, এইটা বলো, ঋষি, করণ আর ঈশা আর ওদের বাকি বন্ধুরা কোথায় গেছে? কিছু দেখেছো তুমি? হ্যাঁ স্যার, সব বাচ্চারা ওই মাঠের দিকে গেছিল খেলতে 1 ঘন্টা আগে, তারপর আর আমি দেখিনি স্যার। ওখানে তো অনেক বড় বড় বাচ্চারাও খেলতে আসে, আর ওরা তো ছোটদের খুব জ্বালাতনও করে, আর ওরা সবাই আমাদের ছেলেমেয়েদের ভীষণ বিরক্ত করে। স্যার আমি তো এই প্লেগ্রাউন্ড থেকেই ঘুরে এলাম, ঋষি, ঈশা আর করণ আর ওদের সব বন্ধুরা কাউকে ওখানে দেখতে পাইনি। চলো বড় ছেলেগুলোকেই জিজ্ঞাসা করি, যদি ওরা কিছু বলতে পারে। ঠিক আছে, তুমি মাঠের দিকে যাও, আমি ময়ূরী আর কেতনের সঙ্গে দেখা করে আসি। আন্টি দেখো, আমরা চলে এসেছি। তোমরা খুব ভালো করেছো আমার সোনারা, যে তোমরা এসে গেছো। আন্টি, আমরা বাড়ি যাব না, আমরা এখানে তোমার সাথেই থাকবো। হ্যাঁ, আমারও এখানে থাকার ইচ্ছে, আমি সব সময় এখানে থাকবো। চিন্তা করো না আমার সোনারা, আমি তোমাদের কোথাও যেতে দেব না। এই দেখো কত ধরনের খেলনা আছে, নাও কি চাই তোমাদের, নাও এই নাও, এটা নাও, নাও নাও। আহা, আমি তোমাদেরকে কোথাও যেতে দেব না। আপনি তো জানেন যে আপনাদের সোসাইটি থেকে বাচ্চারা নিখোঁজ হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, কিন্তু আমরা জানি না যে বাচ্চারা এখন কোথায় আছে। আপনার ছেলে কোথায়? সোনু? ম্যাডাম, ও উইকেন্ড তো, তাই স্কুল থেকে আসার পরই ওর ঠাকুমার বাড়ি চলে গেছে। আচ্ছা, 4 দিন আগে ওর বার্থডে ছিল না? আগে হ্যাঁ, কিন্তু স্যার আমাদের ছেলের বাচ্চার ব্যাপারে আপনারা কেন জানতে চাইছেন? দেখুন, আমাদের মনে হয় যে বাচ্চাদের নিখোঁজ হওয়ার কারণ সোনুর বার্থডে পার্টিতেই লুকিয়ে আছে। কি? কিন্তু স্যার
আমাদের বাড়ির পার্টির সাথে বাচ্চাদের হারিয়ে যাওয়ার কি সম্পর্ক? না না, সম্পর্ক আছে। আপনি একটা কাজ করুন, আপনি কোনো ফটো তুলেছিলেন বার্থডে পার্টিতে, বা কোনো ভিডিও রেকর্ডিং বা কিছু? হ্যাঁ স্যার, ভিডিও রেকর্ডিং করেছিলাম। হ্যাঁ, ওই সিডিটা আমাদের চাই। ঠিক আছে, আমি দিচ্ছি। ইনি কে? উনি হচ্ছেন আমার দিদি। শরীরটা ভালো নেই, তাই আর কি। ওই সিডিটা নিয়ে আসুন। ঠিক আছে। আপনারা প্লিজ এখানেই দাঁড়ান, আমরা এদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? আরে একটা বল আমিও করি। হ্যাঁ, থ্যাংক ইউ। গুড শট। থ্যাংক ইউ স্যার। কি নাম তোমার? রাজু। গুড শট রাজু। আরেবার একটা বল করি। হ্যাঁ স্যার আপনি বল করুন, আমি ক্যাচ ধরছি এক্ষুনি। স্যারের বলে 6 মারা হচ্ছে, তাই না? পঙ্কজ মিস করবে না। স্যার আমি কিভাবে পড়ে গেলাম বুঝতে পারলাম না। ওটা আমার ক্যাচ ছিল স্যার, ওটা আমার ক্যাচ ছিল। শোনো ছেলেরা, আমরা তোমাদের সঙ্গে একটু কথা বলবো। কি ব্যাপারে কথা বলবেন? আচ্ছা এটা বলো যে ঋষি, ঈশা আর করণ আর ওদের বাকি বন্ধুরা আজ এখানে খেলতে এসেছিল কি? হ্যাঁ আঙ্কেল, আজকে পুরো ছুটকু গ্যাং এসেছিল, কিন্তু আমরা ওদের তাড়িয়ে দিয়েছি। কেন? আঙ্কেল, ওরা প্রতিদিন এসে আমাদের জায়গাতেই খেলা শুরু করে দেয়, আর আমরা প্রতিদিন ওদের বলি যে সাইডে গিয়ে খেলো, কিন্তু ওরা তো আমাদের কথা শোনেই না। আর আজ তো ওরা ঝগড়াও করছিল। জানি না এত সাহস কোথা থেকে পেল ওরা। আচ্ছা ওই বাচ্চাগুলো এখান থেকে কোথায় গেল? আঙ্কেল, আমাদের ঝগড়া চলছিল, আর হঠাৎই একটা বেলুনওয়ালা আঙ্কেলের ঘন্টা শোনা গেল। তারপর জানি না ওদের কি হয়ে গেল। কি হয়ে গেল মানে? ওরা সবাই নিজেদের ব্যাট বল ফেলে ওই বেলুনওয়ালা আঙ্কেলের পেছনে ছুটতে লাগলো। কেন ওরা বাড়িতে ফিরে যায়নি? না কোকরা, ওরা সব নিখোঁজ হয়ে গেছে। সব ভুল আমাদেরই। ওদের আমাদের সাথেই খেলতে নেওয়াটা উচিত ছিল। হ্যাঁ সেটা অবশ্যই। ওরা তোমাদের থেকে ছোট, ওদের খেয়াল তোমাদেরই রাখতে হবে। আঙ্কেল, আপনি যে করে হোক ওদের সবাইকে খুঁজে দিন। আই প্রমিস, এরপর থেকে আমরা সব সময় ওদের কেয়ার রাখবো। ঠিক আছে পঙ্কজ, বাচ্চাদের বাবা মাকে বলো বাড়িতে যেতে। প্রথমে এই বেলুনওয়ালাটাকে খুঁজতে হবে। তাহলে এই ব্যাপার। কি ব্যাপার বলুন তো স্যার? 1 মিনিট এখানে পজ করো, এবার রিওয়াইন্ড করে আবার প্লে করো। এই দেখো, এই যতগুলো বাচ্চা নিখোঁজ হয়েছে তাদের প্রত্যেকের হাতে দেখো একই টাইপের রিটার্ন গিফট, তাই না? আর বাকিদের আলাদা। হ্যাঁ স্যার, উধাও হওয়া বাচ্চাদের হাতে যে বক্স আছে সেগুলোর সাইজ আর গিফট র্যাপ সবকিছু একরকম। বাচ্চাদের জেনে শুনে এরকম গিফট দেওয়া হয়েছিল। হ্যালো মিস্টার কেতন,
হ্যাঁ বলুন। আমি ইন্সপেক্টর অভিজিৎ বলছি সিআইডি থেকে। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা, আপনার ছেলে সোনুর বার্থডে পার্টিতে কয়েকজন বাচ্চাকে যে রিটার্ন গিফট দেওয়া হয়েছে সেগুলো একই ধরনের, আপনার মনে আছে? আগে হ্যাঁ স্যার, ওগুলো আমি আর আমার ওয়াইফ কিনে এনেছিলাম। আমাদের বাচ্চাদের জন্য পছন্দ হলো তাই আমরা কিনে নিয়েছিলাম একই রকম। আরও অন্য গিফট কিনেছিলাম। আচ্ছা 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 আচ্ছা, ওই গিফটে কি ছিল? স্যার ওই আপনার মিউজিক্যাল টয় ছিল স্যার, যেগুলো স্টার্ট করলে আলো জ্বলে ওঠে। কিন্তু স্যার আপনি এসব কেন জানতে চাইছেন? না না কিছু না, এমনি। আচ্ছা, আপনি কোথা থেকে নিয়েছিলেন ওই টয়গুলো? ওই স্যার ওই মালাডে একটা গিফট শপ আছে, রেনবো গিফট শপ, ওখান থেকে কিনেছিলাম। রেনবো গিফট শপ, মালাড। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ভাইয়া, এই যতগুলো বাচ্চা নিখোঁজ হয়েছে তাদের বাড়িতে পঙ্কজ আর শ্রেয়াকে পাঠাও। এই সোনুর বার্থডে পার্টিতে যতগুলো রিটার্ন গিফট ওরা পেয়েছে ওগুলো সব নিয়ে এসো। মনে হচ্ছে ওর মধ্যে কোনো গন্ডগোল আছে। ইয়েস স্যার, রাইট স্যার। হ্যাঁ স্যার, আমি অন্যান্য বাড়িগুলো থেকে তো খেলনাগুলো নিয়ে নিলাম। ওকে স্যার। স্যার, ঋষির বাড়িতে পঙ্কজ গেছে খেলনা নিতে। ঠিক আছে, ওকে স্যার। পঙ্কজ, তুমি কি করছো এটা নিয়ে? তুমি বাচ্চা নাকি? গাড়িতে বসো, অভিজিৎ স্যার ডাকছে। চলো চলো তাড়াতাড়ি। এই যে শোনো ভাই, বলুন। এখানে এই এরিয়াতে একটা ওই বেলুনওয়ালা ঘোরে, ওকে দেখেছো কি তুমি? না, আজকে তো দেখতে পাইনি। বেলুনওয়ালাকে দেখেছো ঘোরাফেরা করতে? হ্যাঁ স্যার, এরকম হকার তো এখানে একজনই আছে। হ্যাঁ, কোথায় থাকে ও? আপনি এই সামনে একটু মোড়ে এগিয়ে যান, ওখানে থাকতে পারে। থ্যাংক ইউ। পঙ্কজ প্লিজ ভেতরে এসো। ও মাই গড, এত ভালো কিন্ডারগার্টেন! এখানে তো অনেক খেলার জায়গা পেয়েছি, আমি অনেক খেলবো এখানে, অনেক খেলবো। আরে সব ভেঙে যাবে তো। কি হয়েছে ওর? হ্যাঁ স্যার, স্যার এই ঋষির বাড়িতে গেছিল ওই খেলনাগুলো নিতে। এগুলো অন করার পরই জানি না কি হলো ওর, তখন থেকে এরকম বিহেভ করছে। এটা কি ফানি! আঙ্কেল আমার সঙ্গে খেলো না, খেলো না আঙ্কেল। আমি মোটেও তোর আঙ্কেল নই। না, আমার সঙ্গে খেলো না, হলে কাতুকুতু দেবো কিন্তু। এরকমটা করিস না। খেলো না, না হলে আমি কাতুকুতু দেবো। আমি তোমার ঘাড়ের উপর উঠবো, দাঁড়াও। তুমি আমার ঘোড়া, হ্যাঁ তুমি আমার ঘোড়া। কি করছো তুমি? প্রিন্সিপাল স্যার, আমি খুব ভালো ছেলে স্যার, আমি খুব ভালো ছেলে স্যার, আমি খারাপ ছেলে নই স্যার। এই যাও, খেলো গিয়ে, যাও যাও এখান থেকে যাও। সবকিছুই খেলনার জন্যই হচ্ছে। হ্যালো রজত। হ্যাঁ স্যার। আমি ইন্সপেক্টর অভিজিৎ বলছি সিআইডি থেকে। স্যার ঋষির কিছু খবর পেয়েছেন? দেখুন, আমরা চেষ্টা করছি, খুব তাড়াতাড়ি জানতে পারা যাবে যে। আরে দেখুন, না না, আমি এটা বলছি যে আপনি নোটিস করেছিলেন কি ওই যে ঋষি আপনার ছেলে, ও মানে বলতে চাইছি ওকে কি হিপনোটাইজ করা হয়েছিল? ও অদ্ভুত কোনো ব্যবহার করছিল। কি হিপনোটাইজ? না স্যার, আমরা তো এরকম কিছু জানি না স্যার। এমন নয় তো এর জন্যই অদ্ভুত আচরণ করছিল? দাও স্যার, স্যার প্লিজ আমার বাচ্চাটাকে বাঁচান, প্লিজ প্লিজ কিছু করুন স্যার, প্লিজ। দেখুন, আমি 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 পুরোপুরি চেষ্টা করব, কিছু জানতে পারলেই আপনাদের জানাচ্ছি আমি। আরে স্যার রজত কি বললো যে ও কি করে ঠিক হতে পারে? ও তো জানেই না যে বাচ্চাটা হিপনোটাইজ হয়েছিল কিনা। যখন আমি ওকে জিজ্ঞেস করলাম তখন ও বললো হয়তো হিপনোটাইজ হয়েছিল। আরে ভাই, তো কোনো তো ট্রিগার আছে যার জন্য হিপনোটাইজ হয়ে গেছে। কোনো তো ট্রিগার নিশ্চয়ই আছে যাতে ও ঠিক হয়ে যেতে পারে। স্যার, স্যার মাঠের বড় বাচ্চাগুলো বলছিল যে যখন ছোট বাচ্চাগুলোর সঙ্গে ওদের ঝগড়া হচ্ছিল তখন ওখানে একজন বেলুনওয়ালা আসেন, আর ওর বেলের আওয়াজ শুনে ছোট বাচ্চাগুলো সব ভুলে গিয়ে ওর পেছনে দৌড়তে থাকে। ওই বেলুনওয়ালাকে আমাদের ধরতে হবে।
এই যে ভাই, আঙ্কেল আমাকে বেলুন কিনে দাও না। আরে পঙ্কজ, নিজেকে সামলাও তুমি। কিচ্ছু কিনে দিচ্ছে না। আরে প্রথমে কাজ করতে দাও, তারপরে দিদি তুমি বলেছিলে না আমাকে বেলুন কিনে দেবে। আঙ্কেল দিদি আমার কথাই শুনছে না। আরে পঙ্কজ, টাকা কোথায় আছে? কি করছো তুমি? হচ্ছে টাকা পঙ্কজ, এক মিনিট, তুমি স্টার্ট করো, একটা বেলুন দাও একে। কি করছো? আরে দিচ্ছে, থামো। পঙ্কজ আসতে। আরে ঘন্টা। পঙ্কজ কি করছো? আরে পঙ্কজ, কি হচ্ছেটা কি পঙ্কজ? পঙ্কজ দাঁড়াও। আরে পঙ্কজ, ঠিক আছো? আরে স্যার এসব এই ললিপপ এসব কি হচ্ছেটা কি? হাট স্যার। তুমি ঠিক আছো? আমি তো ঠিকই আছি স্যার। তাই কি হয়েছে স্যার? তার মানে এই ঘন্টাই ট্রিগার, তাই এটা বাজতেই পঙ্কজ ঠিক হয়ে গেল। এবার তুই বল, বাচ্চাগুলো কোথায়? কোন বাচ্চা স্যার? ওই বাচ্চাগুলো যারা সকালে সোসাইটি থেকে নিখোঁজ হয়েছে, যারা তোর দিকে দৌড়ে এসেছিল তোর এই ঘন্টার আওয়াজটা শুনতেই। স্যার আমি বুঝতে পারছি না আপনি কোন বাচ্চাদের কথা বলছেন। আচ্ছা, এই নাটক বন্ধ কর, বুঝেছিস? সকালে তুই কলোনির দিকে গিয়েছিলিস, তখন থেকে বাচ্চারা নিখোঁজ। কোথায় গেল বাচ্চাগুলো? স্যার আমি তো দুপুরের পরেই ফেরি করতে বেরোই, তাই আজকে আমি ওই সোসাইটিতে যাইনি। স্যার মনে হচ্ছে এইভাবে শুনবে না, ওকে বিউরো নিয়ে যেতে হবে। ওখানে সবার মুখ খুলে যায়। চল স্যার আমি যাইনি স্যার, আমার ব্যবসার দিব্যি, আমি যাইনি স্যার। দেখো, প্লেগ্রাউন্ডের বাচ্চারা বলেছে যে আজ সকালে ওরা এই বেলের আওয়াজ শুনেছে। যদি তুমি না গিয়ে থাকো তাহলে কে গিয়েছিল ওখানে? এক মিনিট স্যার, আমার মনে পড়েছে, আমার প্রতিবেশী শামু ঘন্টাটা নিয়ে গিয়েছিল। মিথ্যে কথা বলছিস তুই। স্যার আমি সত্যি বলছি, আমার ব্যবসার দিব্যি। কোথায় এই শামু? কোথায় থাকে? কোথায় ও? আমার পাশে ঝুপড়িটাতেই। চল। এক্সকিউজ মি, আমরা সিআইডি অফিসার। এই খেলনাটা কি আপনার দোকানের? আগে হ্যাঁ, আমারই দোকানের। কিন্তু হয়েছেটা কি? হয়েছে এটাই যে এই খেলনাগুলোর জন্য বাচ্চারা তো বটেই, একটা বড় মানুষও বাচ্চা হয়ে গেছে। পাগল করে দিয়েছে সে আমাদের। আমি কিছু বুঝলাম না। আমি তোমাকে বোঝাচ্ছি, এই খেলনাগুলোর মধ্যে তুমি এমন মিউজিক কেন রেখেছো যেটা শোনা মাত্রই মানুষ হিপনোটাইজ হয়ে যায়? এমনটা কিভাবে হতে পারে স্যার? আমি এক্ষুনি চেক করছি। না 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 স্যার আমি কিচ্ছু করিনি স্যার। এরকম কিছু খেলনা এক ভদ্রলোক এক মহিলা এসে কিনেছিলেন, আর ওনারা আমাকে যেটা করতে বলেছিলেন আমি তো সেটাই করেছি। কি বলেছিল তারা? ওনারা দুজন এরকম ধরনের কিছু খেলনাই সিলেক্ট করেছিলেন আর এগুলোর মিউজিকও শুনেছিলেন। কিন্তু সন্ধ্যায় একজন মহিলা আসেন আর উনি এসে বলেন যে এই সব খেলনার মিউজিক বদলে দিয়ে ওনার পছন্দের মিউজিক সেট করে দিতে। কে ছিল সে? সেটা তো আমি জানি না স্যার। উনি শুধু আমায় এটা বলেছিলেন, যারা এগুলো কিনেছেন তাদের এই মিউজিক পছন্দ হচ্ছে না, এগুলো চেঞ্জ করতে হবে আর তাদের পছন্দের মিউজিক যেন সেট করে দিই। আর উনি আমাকে এই মিউজিক দিয়েছিলেন। সেদিনের ফুটেজ আছে না আপনার কাছে? হ্যাঁ ম্যাম। দেখো আমাদের। বাচ্চারা কোথায়? স্যার স্যার ওই মহিলা আমাদেরকে টাকা দিয়েছিল বাচ্চাগুলোকে ওঠানোর জন্য। কোন মহিলা? সুধা ম্যাডাম। সুধা ম্যাডাম? হ্যাঁ স্যার। হ্যাঁ পূরবী, খেলনার দোকানে গিয়ে খেলনার মিউজিক চেঞ্জ করেছিলেন সুধা দেবী? ওহো, ঠিক আছে। বাচ্চারা আর সুধা কোথায়?
তোমরা ঠিক আছো? ভয় পেও না, ভয় পেও না, কিচ্ছু হবে না, আমরা এসে গেছি। ঋষি, ঋষি কোথায়? আর সুধা, সুধা আন্টি কোথায়? সুধা আন্টি ঋষিকে নিয়ে পালিয়ে গেছে। সুধা আন্টি পালিয়েছে? এই সুধাকে ধরতেই হবে। ও ঋষিকে নিয়ে বেশি দূর যায়নি হয়তো। ঋষির কোনো ক্ষতি না করে বসে। চলো। আঙ্কেল আঙ্কেল, সুধা আন্টি ঋষিকে বাঁচাতে চেয়েছিল, ওকে মারতে চায়নি। তার মানে? এখানে একটা ব্যাড আঙ্কেল এসেছিল, ও ঋষিকে হার্ট করতে চাইছিল। আমরা আর আন্টি ওনাকে আটকে ছিলাম, আর সুধা আন্টি ঋষিকে নিয়ে পালিয়ে গেছে। কে ছিল ওই লোকটা? জানি না আঙ্কেল, উনি ওনার মুখটা ঢেকে রেখেছিলেন, আমরা দেখতে পাইনি। আর তোমাদের মধ্যে কাউকে ও কিচ্ছু করেনি? হ্যাঁ আঙ্কেল, উনি তো শুধু ঋষিকে ধরছিলেন। শুধু ঋষিকেই? এটা আবার কেমন রহস্য? শুধু ঋষিকেই কেন মারতে চাইছে? কোনো পারস্পরিক শত্রুতার ব্যাপার নয় তো? আমাদের ছেড়ে দাও আন্টি, প্লিজ আমাকে বাঁচাও আন্টি, আন্টি প্লিজ বাঁচাও। না না শোনো না, কাঁদে না, তোমার কিছু হবে না, আমি বাঁচাবো তোমাকে, ভয় পেও না। দেখো ভগবান সাথে আছেন আমাদের, কিচ্ছু হবে না। আরে কেউ আছো, বাঁচাও। দারুণ মজা হবে। যখন বোম ফাটবে তোমরা শুধু চিৎকারই করে যাবে। কোনটা ফাটাই, কোনটা ফাটাই, কোনটা ফাটাই? আরে নিরীহ বাচ্চাটাকে ছেড়ে দাও, ওইটুকু কচি বাচ্চা তোমার কি ক্ষতি করেছে? ছেড়ে দাও ওকে। মরবে তো তোমরা দুজনেই, কিন্তু প্রথমে কে মারা যাবে সেটা আমি ভাবছি। কোনো ব্যাপার নয়, 10-10 করে 100 গুনে নি। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, না 100। এই বাচ্চাটা আগে মরবে। আন্টি বাঁচাও আন্টি, আন্টি বাঁচাও, আন্টি বাঁচাও আন্টি, আন্টি বাঁচাও। দয়া স্যার! বাঁচাও, বাঁচাও আঙ্কেল। এইবার বুঝতে পারবি তুই মৃত্যু ভয় কাকে বলে। আমরা তো কখনো দেখিনি দুজন স্বামী স্ত্রীকে ঋষিকে খুব একটা বকাবকি করতে। সামান্য ঝগড়ার কারণে তুই বাচ্চাদের প্রাণ নিতে চলেছিলিস? হ্যাঁ, কোনো মানুষের প্রাণ এতই সস্তা নাকি? আমাকে ক্ষমা করে দিন স্যার,
আমি তখন কিছুই বুঝতে পারিনি যখন রজত আমায় টাকা দেবে না বলে অস্বীকার করেছিল আর সোসাইটির সবার সামনে আমাকে অপমান করেছিল। যতদিন ওই লোকটা তোকে টাকা দিয়েছে ততক্ষণও ভালো ছিল, আর একবার না বলতেই লোকটা খারাপ হয়ে গেল। হ্যাঁ, তোকে টাকা দেওয়ার মুচলেকা লিখে দিয়েছিল নাকি? বাবার উপরে বদলা নিতে বাচ্চাটাকে মারতে চাইছিলিস? বাচ্চারা আমাদের বড়দের থেকে অনেক ভালো হয়, লড়াই করে ঠিকই, কিন্তু সাথে সাথে আবার ভুলেও যায়। কিন্তু আমরা বড়রা ছোট্ট একটা ব্যাপারকে মনে গেঁথে রাখি আর তারপরে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করি। আই এম সো সরি স্যার, আমি অন্ধ হয়ে গেছিলাম আমার অহংকারে। আমি কিছুই বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করে দিন স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার। অংশু, নিয়ে যাও একে। চল চল। ঋষি, ঋষি, দিদি, ঋষি, দিদি, ঋষি, দিদি। ঋষি, ঋষি আমার সোনা। এই সব কিছু আমার দোষ। আমি বাচ্চাদের খুব ভালোবাসি, কিন্তু ওদের বাবা মা মার সাথে দেখাই করতে দেয় না। আই এম সরি মা, আই এম সরি বাবা। তাই জন্য আমি ওদেরকে হিপনোটাইজ করি আর আমার কাছে ডাকি, যাতে আমি ওদেরকে সারা জীবন নিজের কাছে রাখতে পারি। স্যার আমার দিদিকে ক্ষমা করে দিন স্যার। দিদি যা কিছু করেছে সেগুলো ওর অসুস্থতার কারণে করেছে স্যার। হ্যাঁ কেতন, কিন্তু তোমার দিদিও যা যা করেছেন সেগুলো অন্যায়, কিন্তু এনার মানসিক অবস্থা ঠিক নেই, তাই প্রথমে আমরা এনার চিকিৎসা করাবো। থ্যাংক ইউ স্যার। আর বাকি রইল সাজার ব্যাপার, সেটা আমরা আইনের হাতেই ছেড়ে দিলাম। শ্রেয়া,